হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের দিনটা ছিল মকর সংক্রান্তির দিন। ঠিক আছে, এই দিনে অনেকেই ভোর ভোর সকাল সকাল স্নান টান করে নানা জায়গা যায়, পুজো দিতে যায়, বিভিন্ন তীর্থস্থান ঘুরতে যায়, তারপর বিভিন্ন ধাম ঘুরতে যায় আর কি। এটা একটা বলতে পারো স্পেশাল দিন। ঠিক আছে, তো আগের দিন তো যেহেতু আমরা তারাপীঠ থেকে ঘুরে এসেছিলাম, তো খুব ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিলো। তাই আমি ভোর ভোর বা সকাল সকাল স্নান টান করতে পারিনি, একটু বেলা হয়েছিল, তারপর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। তারপর এই যে মা পিঠে আর কি, আগের দিন পিঠে ছিল, তো সেই পিঠেগুলো আর কি ভেজে রেখেছিল। পিঠে, করকরে, কলাই, নারকেল গুড়, তিল গুড়, চা, এইসব খেলাম। আর আজকে একটা আমাদের পাশের বাড়িতে বাচ্চা ছেলের অন্নপ্রাশন ছিল, তার আর কি নিমন্ত্রণ ছিল আমাদের পাশের বাড়িতেই। ঠিক আছে, তো তারা আর কি বলেছিল যে আসবে, তো সেই আর কি যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। ওই যে বাচ্চা ছেলেটাকে বসাবে আর কি। আর এটা একটা বাচ্চা মেয়ে, মানে ওদের বাড়িতেই আর কি দুজনেই বাচ্চা। ঠিক আছে, আর কি তাদের ওই মেয়েটারও আর কি পরে অন্নপ্রাশন হবে, আর এই ছেলেটার এখন হচ্ছে। আলপনা আঁকাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। যে পাশের বাড়ির বড় মা, উনি বললেন যে একটু এঁকে যেতে, তাই। আর এই যে লজে চলে এসেছি, তো এখানে কিন্তু সমস্ত রিচুয়ালস এখানে হবে। যে বিভিন্ন দেখতে পাচ্ছ ডেকোরেশন করছে। এই যে এখানে যে বাচ্চা ছেলেটা তাকে নিয়ে বসবে, এখানেও কিন্তু পিক তোলা হবে আর কি। খাবার যে যে ভাতটা খাচ্ছে বাচ্চা, ঠিক আছে, এখানে সাজিয়ে থালা সাজিয়ে পিক তোলা হবে। আর এই যে আলপনাটা লজে কিন্তু আমি আলপনাটা এঁকেছি, অবশ্যই বলবে কেমন হয়েছে। ঠিক আছে, আর নিজের বাড়িতেও খাবে, কিন্তু সেখানে যে বাচ্চা ছেলেটাকে খাবারটা খাবে, ভাত খাওয়াবে, সেটা কিন্তু ফার্স্টে নিজের বাড়িতে খাওয়াবে, তারপর লজে সেখানে আর কি পিক তুলবে। পিক তোলার জন্য এখানে ডেকোরেশন করেছে। আর এখানে কিন্তু সমস্ত যেমন লোকজন আসা, তারপর খাবার খাওয়া এখানেই কিন্তু হবে। তো এখানে আমি হাসছি কেন, কারণ এখানে ভিডিও করেছিলাম, তো পাশের বাড়ি একজন দাদা বলছে কি করছিস, ব্লগ করছিস নাকি? আমরা হ্যাঁ, তাই আর কি। আর এই যে সামনেটা ডেকোরেশন করেছে। ঠিক আছে, আর এই যে এখানে নিজের বাড়িতে বাচ্চা ছেলেটাকে আর কি ভাত খাওয়াচ্ছে। ঠিক আছে, বললাম না ফার্স্টে আর কি নিজের বাড়িতে খাওয়াবে, তারপর যে লজে ওখানে শুধুমাত্র পিক তোলার জন্য আর কি ডেকোরেশন করেছে, সমস্ত কিছুই থাকবে, তারপর ওখানে শুধু বসিয়ে বাচ্চা ছেলেটাকে বসিয়ে আর কি পিক তুলবে। আর এখানে মেন রিচুয়ালসটা হচ্ছে যে বাচ্চা ছেলেটাকে যে আর কি ভাত খাওয়ায়, সেটা নিজের বাড়িতেই, সেটাই আর কি। তো প্রথমে কিন্তু কাঁদেনি, যখন খাবারটা খাওয়াচ্ছে তখন কিন্তু প্রচুর কাঁদছিল। আর এর পরপর দিয়ে 3জন আর কি খাওয়ালো, 3টে মামা ছিল মনে হয়, তো 3জন আর কি পরপর দিয়ে তার বাচ্চা ছেলেটাকে খাওয়াচ্ছিল। তো দাদার ছেলে আর কি, আমার ভাইপো হচ্ছে আর কি, সম্পর্কে ভাইপো হচ্ছে। আর ওই যে আগে বাচ্চা মেয়েটাকে দেখলে, ও আমার সম্পর্কে হচ্ছে ভাইজি। দুজন দাদার, একজনের হচ্ছে ছেলে, একজনের হচ্ছে মেয়ে, এরা 1-2 মাসের ছোট বড়। মেয়েটার আর কি পরে অন্নপ্রাশন হবে, ছেলেটার আজকে হচ্ছে। তো প্রচুর কাঁদছে আর কি, খাবার খেতেই চাইছে না, প্রচুর কাঁদছে, যেহেতু অনেক লোকজন রয়েছে, অনেক লোকজনের ভিড় দেখে আরও আর কি সে ঘাবড়ে যাচ্ছে। তারপর পিক তোলার চেষ্টা করছে, পিকটাও আর কি তুলছে না, অনেক কষ্টে পিক তুললো। যে ভাতটা খাওয়াচ্ছে, সেই ভাত খাওয়ার যে পিক, সেটা আর কি অনেক কষ্টে তোলা হচ্ছে, প্রচুর কাঁদছে। তো ফাইনালি কিছু পিক তোলার পর এবার আর কি সবাই লজে গিয়েছিল। ঠিক আছে, তো তোমাদের সাথে তো শেয়ার করলাম লজটা। তো এবার কিন্তু লজেই সবাই আর কি থাকবে, এখানেই পিক তোলা, খাবার খাওয়ার কি সবই হবে। ঠিক আছে, তো অবশ্যই বলবে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে ডেকোরেশনটা, যে লজের মধ্যে ডেকোরেশনটা করেছে, বিভিন্ন যে বেলুন দিয়ে আর কি সাজিয়েছে, তারপর যে বাচ্চাটাকে যেখানে বসিয়েছে সেখানটা খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে পিক তুলেছে, তাও এখানে ভালোই পিকটা তুলছিল, কিন্তু যখন খাবার খাচ্ছিল তখন পিক তুলতেই চাইছিল না। আর এখানে খাবার সাজিয়ে পিক তোলা হয়েছিল। ঠিক আছে, তো যেহেতু এখন আলপনাটা একটু কাঁচা আছে, সাথে সাথে আর কি আঁকা হয়েছে, আগে আঁকলে ভালো আর কি ফুটতো।
আর এই যে ফাইনালি আর কি খাবার খেতে বসে গেছি। এখানে হচ্ছে খাবারের মেনু রয়েছে, ঠিক আছে। তো এই যে সবাই আর কি খাচ্ছে। তো এই যে খাবারের মেনু মোটামুটি বেশ ভালোই ছিল খাবারগুলো, ঠিক আছে। তো আমার সব থেকে ভালো লেগেছে খাবার মধ্যে মাটনটা আর পায়েসটা আমার বেশ ভালো লেগেছে, কারণ মাটনটা বেশ ভালো সেদ্ধ হয়েছিল, তাই আর কি বললাম। আর টেস্টিও ভালো ছিল, খুব একটা রিচ হয়নি। তবে তুমি যে অনুষ্ঠান বাড়িতে বা ভোজ বাড়িতেই খাও না কেন, বাড়িতে বসে খাওয়ার মতো সুখ সুবিধা আর কোথাও নাই, এটাই আর কি বাস্তব, ঠিক আছে। তো এই যে এখন খাবার শেষ মুহূর্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, দই, হজমোলা, ঠিক আছে। তো সব কমপ্লিট করে তারপর বাড়ি থেকে গেলাম। আর এখানে কিছু স্টল বসেছিল, যেমন চিকেন পকোড়া, কফি। তো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করে এবার বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো টাটা।